হ্যালো বন্ধুরা, তো মায়াপুরের গদাভবন থেকে প্রসাদ খেয়ে এখন যাচ্ছি যে রুমটায় পিতনদা এম্ব্রয়ডারি কাজ করে ওই রুমে, কারণ ওইখানে ঠাকুরের সমস্ত ড্রেসের ওপরে কিন্তু এম্ব্রয়ডারি করা হয়। রাধা কৃষ্ণ তারপরে আরো সব ঠাকুরের ড্রেসও কিন্তু ওই রুমটায় বানানো হয়। এছাড়া পাশের আরো রুমগুলোতেও আর কি বানানো হয়। তবে ওই রুমটায় যেহেতু পিতনদা কাজ করে সেই কারণে আমাদের ওই রুমটাতে আর কি দেখাতে নিয়ে গেছিল। আর ওই রুমটায় কিন্তু ভিডিও এলাও ছিল না, তো সেটা যেহেতু পিতনদা আমাকে আগে থেকে বলেনি তাই জন্য আমি একটু একটু ভিডিও করে ফেলেছিলাম। তারপর পিতনদার থেকে যখন শুনলাম যে ওখানে ভিডিও এলাও নেই, তো তারপর কিন্তু আমি আর ভিডিওটা কন্টিনিউ করিনি। আর ওই রুমটায় ভিডিও এলাও নেই তার কারণ হচ্ছে ওখানে যে সমস্ত ঠাকুরের ড্রেসের উপরে কাজ হচ্ছিল, মানে ড্রেসের উপরে এমব্রয়ডারি করা হচ্ছিল, নানা রকম ডিজাইন করা হচ্ছিল, তারপরে ড্রেস তৈরি হচ্ছিল, তো সেই কারণে ওই কাজগুলো আর কি অন্য জায়গায় কপি হতে পারে। সেই কারণে কিন্তু কাউকে ওই রুমটায় ভিডিওর জন্য এলাও করে না। আর এই হচ্ছে ঠাকুরের জামা কাপড় তৈরির রুম। আমরা রাধাকৃষ্ণ আরো সব ঠাকুরদেরকে যে সমস্ত ঘাগরা নানা রকম জামা কাপড় পরতে দেখি সব কিন্তু এখানেই তৈরি হচ্ছিল। আর তার উপরে ডিজাইনও করা হচ্ছিল, এমব্রয়ডারির কাজ চলছিল। তো তারপর আমি কিন্তু আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ তারপরেই আর কি শুনতে পাই যে ওই ঘরে ভিডিও আর কি অ্যালাউ নেই। তো যাই হোক, এখন কিন্তু আমাদেরকে নিয়ে যাচ্ছে মায়াপুরের ওপরের যে মেন চূড়াটা, যেটা আমরা দূর থেকে দেখতে পারি, সেটার ভেতরে কিন্তু এখনো কাজ চলছে, তো সেটাই আমাদের দেখাতে নিয়ে যাচ্ছিল। তো সেই পার্টটা আমি নেক্সট ভিডিওতে আপলোড করব। তো এই ভিডিওটা এই পর্যন্তই, টাটা।